ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال صاحب القرآن صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفي رواية مسلمة وقال رسول الله صلى الله عليه وسلم العلم حياة الإسلام وعماد الدين ومن علم علما أتم الله وجهه أجره وتعلم فعلا علم الله تعالى ما لم يعلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت براج اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী আমার প্রাণের নবী শুয়ে আছেন মদিনায় দিদার পেতে চাই গো আমি নবীজির ওই রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ
العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرين সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম সকলে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। যে মহান মালিক, যে মহান মুনিব আমাদেরকে সকল কর্মব্যস্ততা থেকে বিরত রেখে পবিত্র স্থানে বসে পবিত্র দিনে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি নসিহত শ্রবণ করার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে অন্তর থেকে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা নিয়ে, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে সুউচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই মহান মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা ফখরে দো আলম সরকার কায়নাত জিগর গোশায়ে আমেনা রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করি। মোহতরম হাজিরিন, সর্বপ্রথম আমরা সকলেই জানি পার্থিব জীবনে যারাই আছি সকলেই হলাম দুনিয়ার বাসিন্দা, সকলেই হলাম দুনিয়ার বাসিন্দা তথা আমরা দুনিয়ায় জীবনযাপনকারী। দুনিয়ায় থেকে আল্লাহ তাআলার সাথে কিভাবে সম্পর্ক করা যায়? প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহর সরাসরি কথা বলা বা সরাসরি কথা হওয়া এটা অসম্ভব। জন জন করে প্রতিজনের সাথে আল্লাহ তাআলা কথা বলা এটা অসম্ভব। কারণ আল্লাহ যদি আমাদের সাথে কথা বলেন, আমরা আল্লাহ তাআলার কথা শোনার মতো কান আল্লাহ আমাদেরকে দেয় নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার যে কথার নূর, সেই নূরটা আমরা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আপনারা সকলেই জানেন হযরত মূসা আলাইহিস সালাম, মূসা কলিমুল্লাহ, যিনি একজন পয়গম্বর ছিলেন। যিনি কি ছিলেন? পয়গম্বর ছিলেন। শুধু পয়গম্বর না, পয়গম্বরগণের মধ্যে তিনি নাম করা এবং জলিলুল কদর পয়গম্বর ছিলেন। তিনি এক সময় আল্লাহ তাআলার সাথে কথা বলার প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলেন, আল্লাহ, আমি আপনার সাথে কথা বলবো, আপনার সাথে আমার খুব কথা বলার ইচ্ছা। যখন আল্লাহ তাআলাকে নিবেদন করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি তুর পাহাড়ে গিয়ে আমার সাথে কথা বলতে পারো, তুর পাহাড়ে গিয়ে আমার সাথে কথা বলতে পারো। হযরত মূসা কলিমুল্লাহ তিনি তার স্ত্রী নিয়ে একদিন সফর করলেন, যেখানে তিনি বিয়ে করলেন সেখান থেকে নিজ বাসায় আসার সময় সন্ধ্যা হয়ে যায়। কি হয়ে যায়? সন্ধ্যা হয়ে যায়। তৎক্ষণাৎ সন্ধ্যাবেলায় আল্লাহ তাআলা বললেন যে আজকে তোমার সাথে আমার কথা হবে। সুবহানাল্লাহ। যখন এই ওহীটা অবতীর্ণ করলেন, তখন মূসা আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে রেখে তিনি সামনের দিকে অগ্রসর হলেন এবং স্ত্রীকে বললেন, তুমি এখানে দাঁড়াও, যতক্ষণ আমি না আসি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম নিজের স্ত্রীকে রেখে সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে যতই অগ্রসর হচ্ছে ততই রাত গভীর হচ্ছে সামনের দিকে। কারণ সন্ধ্যাবেলায় যেহেতু আল্লাহ তাআলা কথা দিয়েছেন, এখন সামনের দিকে অগ্রসর হওয়ার অর্থই হলো রাত গভীর হওয়া। রাত কি হওয়া? গভীর হওয়া। তখন তিনি সামনের দিকে অগ্রসর হলেন। যত সামনে যায় ততই রাত গভীর হয়, যতই সামনে যায় ততই রাত গভীর হয়। হতে হতে যখন গভীর রজনীতে আসলো, তখন মূসা আলাইহিস সালাম দেখলেন দূরে একটি আলো ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম দূরে সেই আলোটা দেখে মূসা আলাইহিস সালাম একটু স্বস্তি পেলেন, হয়তো আমি এই আলোর কাছে গেলে আমি একটু আলো পাবো এবং রজনীর যেই ভয়, গভীর রাতের যেই ভয়, সেই ভয় আমার অন্তর থেকে
কেটে যাবে। মূসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হতে হতে যখন সেই নূরের কাছাকাছি গেল, তখন মূসা আলাইহিস সালামকে বললেন যে আনা রব্বুকা আনা রব্বুক আনা রব্বুকুম, যে আমি তোমার রব, আমি তোমার রব। এই বলে একটি নূর এসে তুর পাহাড় পুরা জ্বালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সেই নূরের সেই আলোতে তুর পাহাড়ের মধ্যে যে সমস্ত ঘাস ছিল এবং তুর পাহাড় পুরাই সেই নূরের আলোতে জলে ছাই হয়ে গেছিল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে তখন বললেন, প্রথম নূর দেখে মূসা আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। সেখান থেকে উঠে আল্লাহ তাআলাকে বললেন, আপনার নূর দেখে আমি দীর্ঘদিন কি ছিলাম? বেহুশ ছিলাম। এখন আমি যদি আপনার পরিপূর্ণ নূরটা দেখতাম তাহলে কেমন হতো? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, দেখো আমি তোমার কাছে আমার নূরের সামনে 70,000 পর্দা দিয়ে তারপর তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 পর্দা দিয়ে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলার চেষ্টা করেছেন। এই 70,000 পর্দার পরে যদি এই অবস্থা হয়, তাহলে সরাসরি যদি আল্লাহ কথা বলেন তার কোন অবস্থা হবে? সুবহানাল্লাহ। এই জন্য তুর পাহাড়, অনেকে তুর পাহাড়ে যায়, দেখেন সেখানে অবস্থা কীরকম হয়েছে আপনারা দেখেছেন। তো সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলা এটা মানুষের পক্ষে কিনা সম্ভব না, কারণ সেই পাওয়ার সেই শক্তি আল্লাহ তাআলা মানুষকে দেয় নাই। তবে কিয়ামতের ময়দানে জান্নাতে গেলে আল্লাহ তাআলার সাথে সরাসরি দিদারের একটা সুযোগ হবে। তবে জান্নাতের কান আর দুনিয়ার কান বেশ কম আছে, জান্নাতের চোখ আর দুনিয়ার চোখ বেশ কম আছে, জান্নাতের শরীর আর দুনিয়ার শরীর বেশ কম আছে। এই কারণে আল্লাহ তাআলা জান্নাতের দিদার দিবেন, পৃথিবীতে কারো সাথে দিদার দেওয়া এটা সম্ভব নয়। তবে আল্লাহ তাআলা যদি চায় কোনো নবী বা পয়গম্বরের সাথে আল্লাহ তাআলা কোনো মাধ্যমে কথা বলতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে এখন দুনিয়ায় যারা আছে তাদের অবস্থা কি হবে? কারণ আমাদের তো আল্লাহ তাআলার সাথে যোগাযোগ লাগবে। আল্লাহ তাআলার সাথে কি লাগবে? যোগাযোগ লাগবে। এই জন্য আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে কিছু নূর, নিজের সৃষ্ট কিছু নূর নবী এবং রাসূলকে দিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলার উপযুক্ত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন সেই নবী এবং রাসূলের একমাত্র সেই ব্যক্তিটাই আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার প্রদত্ত যেই ইলম, আল্লাহ তাআলার প্রদত্ত যেই ওয়াহী, সেই ওয়াহী তার উপর চাপিয়ে দিলে সেটা ধৈর্য ধারণ করতে পারে, সেটা সয়ে নিতে পারে, সেই বোঝা বহন করতে পারে। আমি আপনি যদি ওয়াহীর সেই বোঝাটা বহন করতে চাই, কখনো আমরা পারবো না, এটা সম্ভব না। কারণ আল্লাহ তাআলার স্পেশাল নূর যাদের উপর দেওয়া হয়েছে একমাত্র তারাই সেই ওয়াহীর বোঝাটা বহন করতে পারে। এই জন্য ওয়াহী মানে হলো ইলম, ওয়াহী মানে হলো ইলম তথা আসমানি ইলম। ওয়াহী মানে হলো কি? ইলম। এটা আসমানি ইলম, আসমানি নূর। সেটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করলেন তখন সেটা হলো ওয়াহী। আল্লাহ তাআলার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেগুলো আসে সেগুলোই হচ্ছেন কি? ওয়াহী। সেগুলোই হচ্ছেন ওয়াহী। কারণ মানুষ তিনভাবে ইলম অর্জন করতে পারে। কয়ভাবে? মানুষ তিন পদ্ধতিতে ইলম অর্জন করতে পারে। এক নম্বর হলো সে দুনিয়ার যে সমস্ত আসবাবপত্র আছে, দুনিয়ার যে সমস্ত আসবাবপত্র আছে, যেমন বই, তারপরে বিভিন্ন ধরনের মোবাইল টেকনোলজি, তারপর আরও বিভিন্ন ধরনের যে সমস্ত জিনিস আছে, এগুলোর মাধ্যমে সে চাইলে ইলম অর্জন করতে পারে, ইলম অর্জন করতে পারে। যেমন ও চাইলে একটা বই পড়বে, বই থেকে কিছু ইলম, কিছু তথ্য সে জানতে পারবে। দুই নম্বরে হলো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে সে কিছু ইলম অর্জন করতে পারে, কিছু তথ্য সে ধারণ করতে পারবে। তবে দুনিয়ার ইলমের চেয়ে পঞ্চ ইন্দ্রিয়ের ইলম আরেকটু বেশি। বইপত্র এগুলোর চেয়ে পঞ্চ ইন্দ্রিয়ের, যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় মানে হাত, চোখ, মুখ, কান, নাক, এগুলোর ইলম আরেকটু বেশি। দুনিয়ার ইলমের চেয়ে এগুলো আরেকটু বেশি। পঞ্চ ইন্দ্রিয়ের ইলম যেখানে শেষ, সেখান থেকে ওহীর ইলম শুরু। সুবহানাল্লাহ। সেখান থেকে ওহীর ইলম শুরু। তা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের ইলম কতটুকু? দুনিয়া পর্যন্ত। যেমন আমরা চোখে যদি দেখি আকাশের দিকে, তাহলে আমরা আকাশ দেখতে পাই না? দেখতে পাই। এবং আমরা যদি কানে শোনার চেষ্টা করি,
তাহলে আমরা অনেক দূরে একজন ব্যক্তির আওয়াজও শুনতে পারি। বর্তমান যেমন টেকনোলজির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে পৃথিবীর যে প্রান্তে থাকুক তার আলোচনা বা তার কথা আমরা শুনতে পারি। এগুলো কিসের মাধ্যমে? পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে। তারপরে আমরা চাইলে কোনো খাবারের স্বাদ গ্রহণ করতে পারি, কোনো খাবারের স্বাদ গ্রহণ করতে পারি। আমরা চাইলে কোনো গ্রাম নিতে পারি, কোনো গ্রাম নিতে পারি। এটা একটা আয়রন। এগুলো একটা কি? প্রত্যেকটাই আয়রন, প্রত্যেকটাই কি? আয়রন। যেমন কোনটার স্বাদ কীরকম এটা জানার নামও হচ্ছে আয়রন, এটা জানার নামও হচ্ছে কি? আয়রন। কিন্তু সেই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে আয়রন অর্জিত হয় সেগুলো শেষ যেখানে, সেখান থেকে ওহির আলম শুরু। সুবহানাল্লাহ। আর সেই ওহিটাই হচ্ছে কোরআন, সেই ওহিটাই হচ্ছে কোরআন। তাহলে এখন বলেন, দুনিয়ার যে সমস্ত আলমের উপকরণ আছে, আলমের উপকরণ, আলম অর্জন করার যে সমস্ত মাধ্যম আছে, তার চেয়ে ওহির আলম সবচেয়ে দামি, সবচেয়ে দামি। এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, যুগে যুগে প্রত্যেকটা নবী রসুলকে একটি কথাই শিক্ষা দিয়েছেন যে আমি প্রত্যেকটা মানুষের সাথে কথা বলবো না, জন জন করে আমি প্রত্যেকটা মানুষের সাথে কথা বলবো না, একমাত্র আমি একজন ব্যক্তির সাথে কথা বলবো এবং আপনি সেগুলো প্রচার করবেন, আপনি সেগুলো প্রচার করবেন। যেমন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, আমি তোমার প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবো না, শুধু তোমার সাথে কথা বলবো এবং তুমি সেই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও একই কথা বলেছেন, আমি প্রত্যেকটা ব্যক্তির সাথে কথা বলবো না, একজন ব্যক্তি আপনার সাথেই কথা বলবো, আপনি বলেন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং আমি তোমাদের কাছে সেই সমস্ত বার্তা পৌঁছাই দিই যেগুলো আল্লাহ তাআলা আমাকেই বলে দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা ব্যক্তির সাথে আল্লাহর সরাসরি সাক্ষাৎ, সরাসরি কথা, সরাসরি দিদার, এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। এই কারণে এলমের মাধ্যমে আল্লাহ তাআলাকে চিনতে হবে, এলমের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় জানতে হবে, এলমের মাধ্যমে আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার মান এটা বুঝতে হবে। তাহলে বোঝার জন্য এলমের দরকার আছে না নাই? আলমের দরকার আছে। এই জন্য আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে ইরশাদ করেছেন, ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাউল্লাহ, আল্লাহ তাআলা বুলন্দ করেন, আল্লাহ তাআলা উঁচু করেন, আল্লাহ তাআলা সম্মান দান করেন ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে, আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন তাদেরকে আল্লাহ নিজেই সম্মানিত করেছেন, নিজেই সম্মানিত করেছেন। তাহলে ইলমের দরকার আছে না নাই? ইলমের দরকার আছে, প্রজ্ঞার দরকার আছে, জ্ঞানের দরকার আছে। তবে কোন জ্ঞান? ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা সংবাদ সম্পর্কে অধিক অবগত, আল্লাহ তাআলা সংবাদ সম্পর্কে অধিক অবগত। হাদিসের মধ্যে এবং তাফসীর ইবনে আব্বাস তিনি তার তাফসীর গ্রন্থে লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এইখানে আল্লাহ তাআলা যে বলেছেন দারাজাত শব্দ ব্যবহার করেছেন, দারাজাত শব্দের অর্থ হলো মর্তবা। দারাজাত শব্দের অর্থ হলো কি? মর্তবা, সম্মান। দারাজাত এটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? তাফসীরের মধ্যে এসেছে লিল উলামা দারাজাতুন ফাওকাল মুমিনিন সাবআমিয়াতি দারাজাত, লিল উলামাই দারাজাতুন ফাওকাল মুমিনিন, যে সমস্ত জ্ঞানী, যে সমস্ত ইলম অর্জনকারী পৃথিবীতে অবস্থান করেছেন তাদের মর্তবা হলো অন্য যে সমস্ত মুমিন আছে তাদের চেয়ে 700 গুণ বেশি। সুবহানাল্লাহ। তাদের চেয়ে কয়শো গুণ বেশি? 700 গুণ বেশি যারা ইলম অর্জন করেছেন। তথা উলামায়ে কেরাম, লিল উলামাই দারাজাতুন ফাওকাল মুমিনিনা সাবআমিয়া, উলামায়ে কেরামের মর্তবা হলো অন্যান্য যে সমস্ত উম্মত আছে তাদের চেয়ে 700 গুণ বেশি। মা বাইনা দারাজাতাইনি মাসিরাতে 500 আম, এবং এক মর্তবা থেকে আরেক মর্তবার দূরত্ব কত? যে আসমান থেকে জমিনের দূরত্ব যত, ততটুকু দূরত্ব হলো একটা মর্তবা থেকে আরেকটা মর্তবার দূরত্ব। সুবহানাল্লাহ। এইরকম 700টি মর্তবা ওই সমস্ত ব্যক্তিদেরকে দেওয়া হয় যারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে। সুবহানাল্লাহ। কিসের জ্ঞান অর্জন করে? কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে। এখানে আল্লাহ তাআলা কোরআনে যে ইলমের কথা বলেছেন এটা দুনিয়াবি ইলমের কথা না, দুনিয়াবি ইলমের কথা না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইলমের কথা, ইলম অর্জন করার কথা বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রাওয়ায়াতি মুসলিমাতিন, এই যে ইলম অর্জন করার কথা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ইলমের কথা বলে নাই। কারণ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেটাও ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইলমু হায়াতুল ইসলাম ওয়া ইমাদুদ্দিন ওয়া মান আলিমা ইলমান আতাল্লাহু ওয়াজহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইলম হচ্ছে ইসলামের লজ্জা, ইলম হচ্ছে ইসলামের লজ্জা, ইলম হচ্ছে কি ইসলামের লজ্জা। কারণ লজ্জা বলার কারণ কি? কারণ কোনো একজন মানুষের যদি লজ্জা না থাকে, কোনো একজন মানুষের যদি হায়া না থাকে, শরম না থাকে, সে চাইলে মনে যা চায় তাই করতে পারে। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। যার হায়া নাই, যার শরম নাই, সে মন যা চায় তাই করতে পারে, তার সেগুলো কোনো কর্ণপাত করার কোনো সুযোগই থাকে না, আবার সে কর্ণপাত করতেও চায় না, যেটাই করুক। তদ্রূপভাবে আল ইলমু হায়াতুল ইসলাম, ইলম হচ্ছে ইসলামের লজ্জা, ইসলামের শরম। কেন? যার ইলম নাই সেই ইসলামের মধ্যে যেটা চায় সেটাই করতে পারে, নাউজুবিল্লাহ। কারণ ইলমহীন সে আমল করবে, কোন আমল সঠিক কোন আমল বেঠিক, এবং ইলমহীন সে আমল করবে, কখন কি করবে, কোথায় কোনটা করবে, সেটা সে জানতে পারবে না। কারণ কখনো সে শিরক করবে, কখনো বেদাত করবে, কখনো সে কি করবে, কখনো সে মুশরিক হয়ে যাবে, কখনো মুনাফিক হয়ে যাবে, কখন তার কাছে বেদাত চলে আসবে। সে কারণ ইলম না থাকার কারণে, কি না থাকার কারণে, ইলম না থাকার কারণে সে মনে করবে যেটা শিরিক সেটা বড়ই ইবাদত, সে মনে করবে যেটা বেদাত সেটা বড়ই ইবাদত, সে মনে করবে যেটা নেফাক সেটা বড়ই ইবাদত। এগুলো মনে করবে কিসের কারণে? ইলম না থাকার কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল ইলমু হায়াতুল ইসলাম ওয়া ইমাদুদ্দিন, এবং ইলম হলো দ্বীনের খুঁটি, ইলম হলো দ্বীনের খুঁটি। দ্বীনের খুঁটি বলার কারণ কি? যার ইলম নাই সে দ্বীনকে ধ্বংস করে দেয়, নাউজুবিল্লাহ। যার ইলম নাই সে দ্বীনকে ধ্বংস করে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমওয়ালা মানুষের অনেক মর্তবা দিয়েছেন, ইলমওয়ালা মানুষের অনেক মর্তবা দিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পর্যন্ত বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমগণ হলেন নবীদের ওয়ারিস, লা দিনারান ওয়ালা দিরহামা। তারা নবীদের ওয়ারিস বলতে যে কি বলেছেন, যে তারা নবীদের ওয়ারিস বলতে তারা নবীর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোনো টাকা পয়সার কি হয় নাই, কোনো টাকা পয়সার ওয়ারিস হয় নাই, ধন সম্পদের ওয়ারিস হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গার মালিক হয় নাই। ওলামা নবীদের ওয়ারিস বলতে ইলমের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে আসমানি ওহী দান করলেন, আসমানি ইলম দান করলেন, মূলত সেই ইলমের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। সুতরাং সেই আসমানি ইলমের দাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, আসমানি ইলমের দাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। এখন সেই আসমানি ইলমের নাম হচ্ছে কোরআন, সেই আসমানি ইলমের নাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হলো কি? হাদিস। কোরআনের মধ্যে যে সমস্ত আয়াত আছে এগুলোর ব্যাখ্যাই হলো মূলত হাদিস। সুতরাং কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, এই দুটো জিনিসই হলো আমাদের মূল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সেটা হচ্ছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে মানুষ ততক্ষণ পর্যন্ত গোমরাহ হবে না যতক্ষণ দুইটা জিনিস ধরে রাখবে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততক্ষণ গোমরাহ হবে না যতক্ষণ তারা দুইটা জিনিস ধরে রাখবে, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব, দুই নম্বর হলো আমার সুন্নাত, দুই নম্বর হলো আমার সুন্নাত। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেটা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে প্রকৃতপক্ষে তারা রাসূলের সুন্নতকে মহব্বত করে, আর যারা রাসূলের সুন্নতকে মহব্বত করে তারাই একমাত্র আমাকেই ভালোবাসে, তারাই একমাত্র আমাকেই ভালোবাসে। তাহলে এই সমস্ত আয়াত এবং হাদিস সবগুলিকে যদি আমরা মিলাতে চাই, সবগুলিকে একত্র করে যদি আমরা ফলাফল বাহির করতে চাই, তাহলে কি দাঁড়ায়? যে প্রকৃতপক্ষে আল্লাহর সাথে যদি যোগাযোগ বজায় রাখতে চাই, তাহলে ইলমের কোনো বিকল্প নেই, ইলমের কোনো বিকল্প নেই। আর সেই ইলমই হচ্ছে দ্বীনি ইলম, সেই ইলমই হচ্ছে দ্বীনি ইলম, কোরআনি ইলম। যদি কোরআনি ইলম না থাকে তাহলে সেই মানুষের কোনো দাম নাই, সেই মানুষের কোনো দাম নাই। কারণ ইলমহীন আমল করার অর্থ হলো ড্রাইভারি না শিখে গাড়ি চালা, ড্রাইভারি না শিখে গাড়ি চালা। বলেন তো, কেউ যদি ড্রাইভারি না শিখে এবং সে গাড়ি চালানো শুরু করে, সেই গাড়িটা কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি না? সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং কারো যদি ইলম না থাকে তবে সে ইবাদত করে, যদি দাবি করে আমি আবেদ, তাহলে সে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। মৃত্যুর আগ পর্যন্ত হলেও শয়তান কখন
শয়তান কোনোদিন এসে তাকে ধোঁকা দেবার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা দেখবেন অনেক সময় অনেক বড় বড় আবেদ সে ইবাদত করেছেন, অনেক বছর ধরে সে নিজের জীবন মসজিদ মাদ্রাসায় কাটিয়ে দিয়েছেন, জীবনের শেষ মুহূর্তে এসে কোনো একটা কথা তার জবান দিয়ে এমন বাহির হয়ে গেছে যে সে তার জীবনের পরিপূর্ণ ইবাদত নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা কিসের কারণে? একমাত্র আলম না থাকার কারণে। কিসের কারণে? একমাত্র আলম না থাকার কারণে। এই জন্য আলমের অনেক দাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন এক ব্যক্তি প্রশ্ন করলেন, ও আলী, তার সাহাবায়ে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ছিলেন সেই সময় তো সবাই সাহাবী, সেই সময় সবাই সাহাবী। অপর এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আলী, তোমাকে যদি আমি দুইটা জিনিস দিই তাহলে তুমি কোনটা বেছে নিবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দুইটা জিনিস, সেগুলো কি? তিনি বললেন, একটা ইলম আর একটা দৌলত। একটা ইলম আর একটা দৌলত তথা মাল। আমি যদি তোমাকে বলি দুইটা থেকে কোন একটা বেছে নাও, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে আমি সর্বপ্রথম ইলমকে বেছে নিব। সুবহানাল্লাহ, আমি সর্বপ্রথমে ইলমকে বেছে নিব। তারপর অপর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আমি তো তোমাকে ইলম এবং দৌলত, মাল এবং ইলম দুইটা জিনিসের কথা বললাম, তার কাছ থেকে তুমি ইলমকে বেছে নেবার কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে দেখো, পৃথিবীতে যে সমস্ত মালওয়ালা দৌলতওয়ালা মানুষ ছিল সবাই ছিল কাফের, নাউজুবিল্লাহ। বেশিরভাগ অধিকাংশ ছিল কাফের। তখন অপর সাহাবী জিজ্ঞেস করলেন, সেরকম উদাহরণ কি? তখন তিনি বললেন যে হারুন, কারুন, ফেরাউন, সাদ্দাত, এই বড় বড় 7 জন ব্যক্তি। এক নম্বর হলো কারুন, ওয়াকারুনা ওয়া ফিরআউন, এগুলো কোরআনের আয়াত। ওয়াকারুনা ওয়া ফিরআউন ওয়া হামান। তো কারুন, হামান, সাদ্দাত এবং ফেরাউন, এই 4 জন ছিল পৃথিবীতে বড় বড় ধনী। তারা 4 দিনের বিশাল ধনভাণ্ডার ছিল, বিশাল ধনভাণ্ডার ছিল। ফেরাউনের কথা অনেকে জানেন। ফেরাউনের বিশাল কি ছিল? রাজত্ব ছিল, বিশাল রাজত্ব ছিল। সেই রাজত্বের মধ্যে নৃশংস অবস্থায় সকল মানুষদেরকে নির্যাতিত করতেন। তাহলে তার অবস্থাটা, রাজত্বের অবস্থাটা ছিল খুবই ভয়াবহ। মালের কারণে সে আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহকে ভুলে গেছে। কারুনও মালের কারণে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলেন। হারুন, সেও আল্লাহর মালের কারণে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলেন। তাহলে সাদ্দাত, সে মালের কারণে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলেন। সমস্ত ইলম তাদের কাছে তুচ্ছ মনে হতো, কারণ তাদের কাছে কি ছিল? সম্পদ ছিল। এই কারণে ইলম তাদের কাছে তুচ্ছ মনে হতো। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিলেন, পৃথিবীর জমিনে, পৃথিবীর ভূখণ্ডে যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে তাদের সবার কাছে ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত তাদের নাম ঘৃণিতভাবে উচ্চারণ হয়, ঠিক কিনা? কারণ কোনো ব্যক্তি মহব্বত করে ফেরাউনের নাম রাখছে, এরকম কেউ আছে? কোনো ব্যক্তি মহব্বত করে সাদ্দাতের নাম রাখে নাই। কোনো ব্যক্তি মহব্বত করে কারুনের নাম রাখে নাই। কোনো ব্যক্তি মহব্বত করে হারুনের নাম রাখে নাই। অথচ তারা সবচেয়ে বড় ধনী। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি ফাইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু ওয়া ইন্নাল মালা ইয়াফনা আন করিবিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই সাহাবীকে উত্তর দিলেন, রদিনা কিসমাতাল জব্বারি ফিনা, ভাই দেখো, আমাদের অন্তরে, আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা ইলম লিখে রেখেছেন, যে ইলমের ধনভাণ্ডার, যে ইলমের রাজত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, যে আমাদের বড় ইলমের ভাণ্ডার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, তাকে আল্লাহ তাআলা আমাদের ভাগে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, নিঃস্ব ছিলেন, অসহায় ছিলেন, কোনো সম্পদ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধন ভাণ্ডার ছিল না, তবে তিনি ছিলেন ইলমের ভাণ্ডার। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা রজিনা কিসমাতাল জব্বারি ফিনা, যে আমাদের কপালে, আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। এর থেকে বড় মাল, এর থেকে বড় দৌলত আর কি হতে পারে? সুবহানাল্লাহ। কারণ যে রসুলকে পাইছেন তিনি সব পাইলেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন তিনি সব পাইলেন, দুনিয়া আখিরাত সব পাইলেন। আর যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই তিনি মূলত কিছুই পায় নাই। কারণ দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার রাজত্ব সবগুলো চোখ বন্ধ করা পর্যন্ত, চোখ বন্ধ করার সাথে সাথে আর কিছু নাই। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে উত্তর দিলেন যে আমি সর্বপ্রথম ইলম বেছে নেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা ইলমের রাজত্ব আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন, এবং আমি ইলম বেছে নিয়েছি, মানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নিলাম। সুবহানাল্লাহ।
এই জন্য আমি এলমকে বেছে নিই। কারণ এলম মানুষের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে, এলম মানুষের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে। আর সম্পদ মানুষের মধ্যে দুশমনি সৃষ্টি করে, সম্পদ মানুষের মধ্যে দুশমনি সৃষ্টি করে। এলম মানুষের মধ্যে হিংসা দূর করে, আর সম্পদ মানুষের মধ্যে হিংসা নিয়ে আসে। এলম মানুষের মধ্যে চরিত্র ঠিক করে, এলম মানুষের চরিত্র ঠিক করে। আর সম্পদ মানুষের চরিত্র নষ্ট করে, সম্পদ মানুষের চরিত্র নষ্ট করে। এলম মানুষের মধ্যে এসে সুদ ঘুষ এগুলো থেকে বাঁচতে শিখায়, আর সম্পদ মানুষের মধ্যে এসে সুদ ঘুষে কীভাবে লিপ্ত হওয়া যায় সেটাই শিখায়। এবং মানুষের মধ্যে এসে নিজের ভিতরের আন্তরিক যে সমস্ত রোগ আছে সবগুলোকে দূর করে দেয়। আর সম্পদ মানুষের মধ্যে এসে নিজের ভিতরের পবিত্র ঈমানকে নষ্ট করে দেয়, নাউজুবিল্লাহ। এখন সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা ব্যক্তির জন্য ইলম অর্জন করা ফরজ, প্রত্যেকটা ব্যক্তির জন্য ইলম অর্জন করা ফরজ। কারণ ইলম যদি অর্জিত হয় তার ঈমান বাঁচবে, ইলম যদি অর্জিত হয় তার শরীর বাঁচবে, ইলম যদি অর্জিত হয় সুদ ঘুষ থেকে বাঁচবে, ইলম যদি অর্জিত হয় সে মদ পান থেকে বাঁচবে, ইলম যদি অর্জিত হয় সে গান বাদ্য বাজনা থেকে বাঁচবে, ইলম যদি অর্জিত হয় সে প্রকৃতপক্ষে তার রাসূলকে চিনবে, ইলম যদি অর্জিত হয় সে প্রকৃতপক্ষে তার স্বয়ং রবকে চিনবে, সুবহানাল্লাহ। এই জন্য ইলমকে অনেক দাম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও হাদিসে ইরশাদ করেছেন, আল ইলমু খায়রুল ইবাদা ওয়া মুলকুদ দ্বীন, যে ইলম হলো ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত, ইলম হলো ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত। আল ইলমু খায়রুল ইবাদা ওয়া মুলকুদ দ্বীন, এবং দ্বীনের রাজত্বই হলো ইলম, দ্বীনের রাজত্বই হলো ইলম। আমরা যারা দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, দ্বীনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করতে চাই, তাদের অত্যন্ত বেশি দরকার হলো ইলম, অত্যন্ত বেশি দরকার হলো ইলম। প্রয়োজনীয় ইলম যদি না থাকে, দ্বীনকে যতই প্রতিষ্ঠা করি সমাজের মধ্যে, দ্বীনকে যতই প্রতিষ্ঠা করি রাজত্বের মধ্যে, তারপরেও যদি ইলম না থাকে, দেখা যাবে দিন শেষে আমরা এই কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করেছি, কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করেছি, এবং আমাদের বিভিন্ন হুকুম আহকাম কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে। অথচ সেগুলো আমার মনে হচ্ছে ভালো, কোরআন হাদিস সেগুলোকে সাপোর্ট করে না। সুতরাং সর্বপ্রথম দরকার হলো ইলম। এই জন্য এখন ডিসেম্বর মাস, জানুয়ারিতে অনেক ভর্তি শুরু হবে, মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসায় ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে। তো যদি প্রকৃতপক্ষে দ্বীনে ইলম অর্জন করতে চাই, প্রকৃতপক্ষে যদি কি অর্জন করতে চাই, দ্বীনে ইলম অর্জন করতে চাই, তাহলে আমাদের মাদ্রাসার বিকল্প নাই, মাদ্রাসার বিকল্প নাই। কারণ মাদ্রাসায় একমাত্র কোরআন হাদিসের জ্ঞান শিখাইতে পারে, মাদ্রাসায় একমাত্র কোরআন হাদিসের জ্ঞান শিখাইতে পারে। অন্য কোথাও হয়তো আপনার দুনিয়ার ইলমের দরকার আছে, অঙ্ক, গণিত, ইংরেজি, বিজ্ঞান এগুলোর দরকার আছে, দরকার নাই এরকম না। তবে পানিতে চলার জন্য নৌকার দরকার আছে না নাই? পানিতে চলার জন্য নৌকার দরকার আছে না নাই? আছে। তাই বলে কি পানির ভিতরে নৌকা ঢুকে যায়? পানির ভিতরে নৌকা ঢুকে যায় না। তদ্রূপভাবে পৃথিবীতে চলার জন্য কিসের দরকার আছে? বিভিন্ন বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, সমাজ এগুলোর দরকার আছে। তাই বলে আমরা যে সেগুলোর ভিতরে ঢুকিয়ে যাব সেরকম না। এগুলো আমার বাহিরে থাকবে, তবে আমার অন্তরে থাকবে কোরআন সুন্নাহ, অন্তরে থাকবে কি? কোরআন সুন্নাহ। এই জন্য কোরআন হাদিস শেখার জন্য, অন্তত পক্ষে কোরআনটা সহি করার জন্য নিজের ছেলে মেয়েকে আপনি ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় ভর্তি করান, ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় ভর্তি করান, যেখানে কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা হয়, কোরআন হাদিসের সঠিক জ্ঞান এবং কোরআনকে শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়, সেরকম একটি প্রতিষ্ঠানে আপনারা দেন, কোনো অসুবিধা নাই। যদি 5 বছর হয়ে যায়, 5ম শ্রেণী পর্যন্ত সে হয়ে যায়, সে তারপর থেকে আপনি তাকে যে কোথাও নিয়ে যেতে পারেন। কোরআনটা যদি সে শুদ্ধ হয়ে যায়, তারপর আপনি তাকে যে কোথাও নিয়ে যান, কোনো অসুবিধা নাই। ছোটোবেলায় যদি কোরআন শুদ্ধ না করেন, বড় হয়ে গেলে মুখটা এমনভাবে বাঁকা হয় যে শুদ্ধ করতে অনেক কষ্ট হয়ে যায়, এই কারণে ছোটোবেলায় অন্ততপক্ষে 5 পর্যন্ত পড়ান, অন্ততপক্ষে হেফজখানায় পড়ান, যে সে যদি হাফেজ হয়ে যায়, হাফেজ হতে না পারলেও যদি তার পড়াটা শুদ্ধ হবে, তার পড়াটা শুদ্ধ হবে। এ কারণে আমি বলবো, আপনারা জানুয়ারি মাসের মধ্যে আপনাদের ছোটো ছোটো ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আপনারা বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করান। স্কুল এখন লেখাপড়া বলতে গেলে টোটালি নাই, এটা আমরা তো বেশার কম সবাই জানি। স্কুলের সিলেবাস যারা দেখি, বিশেষ করে আমি তো স্কুল এবং মাদ্রাসার দুইটাই সিলেবাস আমরা দেখি, কিন্তু দেখা যায় অনেক সময় যে তাদের সিলেবাসের মধ্যে সারা বছরে যেগুলো পড়া হয়, এগুলো আমাদের মাদ্রাসায় 1 মাস বা 2 মাসের মধ্যেই সেগুলো আয়ত্ত করা হয়। সুতরাং এখন বর্তমানে যে সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত, সেগুলোতে স্কুল এবং মাদ্রাসা দুটার সমন্বয়ে প্রতিষ্ঠিত, দুটার সমন্বয়ে অনেক মাদ্রাসা সেরকম, স্কুল মাদ্রাসা দুটোটার সিলেবাস একত্রিতভাবে। সুতরাং কোনো চিন্তা নাই। এখন যে সমস্ত মাদ্রাসা, সেগুলিতে অঙ্ক, ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান সবগুলো পড়া হয়।
এই জন্য আমি বলবো, আপনাদেরকে আহ্বান করবো, জানুয়ারি মাসে আপনার ছেলে মেয়ে যারা ছোটো ছোটো আছেন তাদেরকে আপনারা মাদ্রাসায় ভর্তি করানোর জন্য বেশি উদ্বুদ্ধ হবেন, মাদ্রাসায় ভর্তি করানোর জন্য বেশি উদ্বুদ্ধ হবেন। কারণ এটাই হলো আখিরাতের সামান। যদি আপনি মারা যান, আপনার পরবর্তী পরকালীন সময়ের জন্য অন্তত পক্ষে আপনার একজন ছেলে হাফেজ আলেম বানিয়ে যান, এটা আপনার পরকালীন জীবনের মালামাল অর্জন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন, কোরআন ও সুন্নাহ এবং দ্বীনের সাথে লাগিয়ে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়েন।